না, এখন কমিটি গুলো তো টেনশনে আছে, ঠিক না? কাকে দাওয়াত করেছো? না আব্বাস সিদ্দিকী, জলসা হবে না। আর কি হুজুর নেই? ওনাকে বাদ দিয়ে যাকে খুশি নিয়ে আসো। এমনও অফার পাওয়া যায়, ওনাকে বাদ দাও, 1-2 লাখ টাকা আমি বলে করে দিচ্ছি। কথা বুঝছেন না? বোঝেন না? সেই জন্য জিজ্ঞেস করছি, অসুবিধা হচ্ছে নাকি? আর তোমরা যদি আমায় দাওয়াত না করো আমি খাবো কি? কি এরম যদি কেউ মনে করে, আমার মনে হচ্ছে বড় বুক আর কেউ নেই। এই এতগুলো লোক বসে আছে, কেউ জলসা করে খায় নাকি? হ্যাঁ, কি করে খায়? এক একজনকে আল্লাহ এক এক ভাবে খাওয়ায়, ঠিক না? এতগুলো লোককে আল্লাহ বিনা জলসাতে খাওয়াতে পারে, তা আর একটা আব্বাস সিদ্দিকীকে জলসা ছাড়া খাওয়াতে পারেন আল্লাহ? রেজেক আমার জলসা নয়, রেজেক হলো আমার আল্লাহ। রেজেক তোমার কাজ কাম নয়, রেজেক হলো আল্লাহ। আল্লাহ রেজেকের মালিক। মনে রাখবে, সাতবক জমিনের নিচে, সাগর মহাসাগরের নিচে, সেখানেও ক্ষুদ্র ক্ষুদ্র পশুগুলোকেও, সৃষ্টিগুলোকেও টাইমে টাইমে আল্লাহ খাবার পৌঁছায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী, সারা পৃথিবীর 2জন বাদশা ছিল মুসলমান সারা পৃথিবীর, আর 2জন ছিল অমুসলিম সারা পৃথিবীর রাজা। কথা বুঝে আসছে? সারা পৃথিবীতে তারা হুকুমত করেছে, বাকি সব ছোট 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 ছোট। তাই মুসলমানদের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি ছিলেন পৃথিবীর রাজা। আর শুধু পৃথিবীর মানুষের নয়, জিন, দানব, কি বলে, মখলুকাতের উপরে তিনার রাজত্ব চলেছে। কথা বুঝে আসছে? মানে কি বলে, পিপিলিকাতে শুরু করে, জিন থেকে শুরু করে, এর উপরে তিনার রাজত্ব চলেছে। তো একদিন তিনি আল্লাহ পাককে বলছেন, আল্লাহ আমার একটু শখ গেছে, আমি আপনার সৃষ্টিকে খাওয়াবো, আপনার মখলুককে খাওয়াবো। আল্লাহ বলছেন, নবী সুলাইমান, তুমি পৃথিবীর রাজা হতে পারো, কিন্তু মনে রেখে দিও, তোমাকেও রাজা আমিই বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তুমি কিন্তু এ দায়িত্ব তুমি পারবে না, কারণ রেজেকের মালিক আমি আল্লাহ। আমি রেজেক কাউকে দিয়ে দিই, কারো হাতে ছাড়িনি, আমার কুদরতি হাতে আছে। শুনছেন? কিন্তু নবী আবদার করছে, আল্লাহ একবার সুযোগ দেন। আল্লাহ বললেন, তোমার যখন শখ গেছে তা লাও, করো। তা সেইভাবে সুলাইমান আলাইহিস সালাম খাবার রেডি করছে। আল্লাহ পাককে বলছে, আল্লাহ আমি তো খাবার রেডি করছি, তা খাবার বলে যেন নষ্ট না হয়ে যায়। আপনি কুদরতি আল্লাহর। আগেকার সময়ও দেখবেন আমাদের খাবার বিনা ফ্রিজেই ভালো থাকে, আর এখন ফ্রিজে রেখেও খারাপ হচ্ছে, তাই না? তো এটা সব ব্যাপার থাকে। তো ওই সময়তে ওই খাবার মাসকে মাস সুলাইমান নবী জড়ো করছে, কিন্তু খাবারকে আল্লাহ খারাপ হতে দেন নেই। তো এইভাবে আল্লাহ পাক একদিন যখন তৈরি হয়ে গেছে, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আল্লাহ আপনার মেহমানদের পাঠান, মখলুকদেরকে এবার খাওয়াবো। ওই সময় আল্লাহ সাগর থেকে একটা মাছকে, এক ধরনের প্রাণীকে পাঠিয়েছে, এক ধরনের প্রাণীকে পাঠিয়েছে। সে এসে নবী সুলাইমান আলাইহিস সালামকে সালাম দিচ্ছে। তিনি সবার বাদশা ছিলেন, তাই সবার ভাষাটাও বুঝতেন। কথা বুঝে আসছে? তাই সালাম দিচ্ছে, দিয়ে বললেন, আমি এসেছি অতিথি, আপনি নাকি আজকে দাওয়াত দিয়েছেন। রোজ তো আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে, আজকে নাকি আপনার এখানে আছে, তাই আল্লাহ পাক বলেছেন আমি এসেছি, আমায় খেতে দেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বলছে, অপেক্ষা করো, আরো মেহমানরা আসুক, যেমন আমরাও দাওয়াত বাড়িতে করি নাকি, আরো মেহমান আসুক। তখন উনি বলছেন, শুনুন, আমার টাইমে টাইমে আমার আল্লাহ খাওয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। দাওয়াত দিয়ে ওয়েট করাবেন না আপনি, আর আমার মালিক আমাকে প্রতিদিন টাইমে টাইমে খাওয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ওয়েট করাচ্ছেন কেন? সুলাইমান আলাইহিস সালাম বললেন, যাও, ওই মাঠে খাবার আছে, লাও খাও। তো উনি গেলেন, যাবার পরে খাওয়া দাওয়া করে সুলাইমান আলাইহিস সালামের সাথে এসে বলছে, হুজুর আমার খিদে এখনো বাকি আছে, আমাকে আরো খেতে দেন। সুলাইমান আলাইহিস সালাম বলছে, আরে আছে, যত খুশি খাও না। বলছে, যা ছিল সব খেয়ে ফেলেছে। বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে বললেন না সুবহানাল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি কত বড় পেটু, সবার খাবার খেলে? বলছেন, হুজুর দাওয়াত দিয়ে এভাবে মেহমানকে পেটুক বলবেন না। আমার আল্লাহ আপনি যা খাইয়েছেন, প্রতি ওয়াক্তে এরকম 3 লোকমা করে খাওয়ায়। আমি মাত্র 1 লোকমা পেয়েছি, এখনো 2 লোকমা বাকি আছে, দেন। আমার আল্লাহ আওয়াজ দিচ্ছে, সুলাইমান আমার বান্দা, আমার মখলুককে খাওয়াবে। সুলাইমান নবী সেদিন থেকে আর আসমানের দিকে মুখ তুলতেন না, সেদিন থেকে আর আসমানের দিকে মুখ তুলতেন না, যে আল্লাহ আমাকে মাফ করে দেন। কথা বুঝে আসছে? রেজেকের মালিক কে? হ্যাঁ, জলসা রেজেক নয়। মনে রাখবে, আমার অনেক দরজা বন্ধ করার চেষ্টা অনেকে করেছে, হাজার হাজার জলসাকে আমার নষ্ট করেছে।
কথা মনে রাখবে। কিন্তু একটা দরজা যদি বন্ধ হয়, আমার আল্লাহ হাজার দরজা আমার খুলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুলেছে হাজারটা দরজা, খুলেছে এত খুলেছে, আমি তো বিরক্ত হয়ে যাচ্ছি। লাস্টে জলসা করালি লোকের সঙ্গে ঝগড়া হয়ে যাচ্ছে। সে লিতে হবে আমি লোবো না, সে লিতে হবে আমি লোবো না, এই নিয়ে ঝগড়া হয়ে যাচ্ছে। ঝগড়া বলতে ভালোবাসার ঝগড়া, ভাই ভাই যেমন মুখ কথা হয়ে যায় একটুখানি, সেটাই বলতে চাইছি। তো আমি যা